নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে এবছর রাজ্যে 8টা নতুন মেডিকেল কলেজ খুলছে, তার মধ্যে একটা গভর্নমেন্ট আর 7টা প্রাইভেট। সো সেখানে 7টা প্রাইভেট কলেজের স্টেট কোটা সিটগুলোর জন্য তোমাদের মনে অবশ্যই একটা আগ্রহ আছে। সেই স্টেট কোটার সিটগুলো তোমাদের কত কাট অফ যেতে পারে এইগুলো তোমরা অনেকেই জানতে চেয়েছো। কত মার্কসে তোমরা মোটামুটি স্টেট কোটা পেয়ে যাবে, সেমি গভর্নমেন্টের সিটগুলো পাবে, সেটা তোমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে সেটা নিয়ে একটা কাট অফ ভিডিও বানাতে। এক্সপেক্টেড কাট অফ ভিডিও এটা আমি বানাচ্ছি না, এর মূল কারণটা হলো যে এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রাইভেট কলেজকে ডাইরেক্ট ইগনোর করবে, তারা এমবিবিএস বিডিএস না পেলে ডাইরেক্ট আয়ুষে চলে আসবে। আবার এমন অনেক স্টুডেন্ট আছে যে যারা ওই প্রাইভেট কলেজে স্টেট কোটা সিটগুলো অ্যাভেল করার চেষ্টা করবে। এবছর কতগুলো সিট বাড়বে ইচ মেডিকেল কলেজে স্টেট কোটাতে, সেগুলো এখনো অব্দি সিট ম্যাট্রিক্স না বেরানো অব্দি বোঝার উপায় নেই। সেই জন্য আমি আগে থেকে কোনো আন্ধাধুন কোনো এক্সপেক্টেড কাট অফের তীর মারছি না। আগের বছর তোমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো স্টেট কোটা সিট ছিল সেখানে কত কাট অফ গেছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এগুলো দেখো। সেই রেসপেক্টে তোমাদের মার্কসটা কাছাকাছি মেলাও, এরই কাছাকাছি থাকবে। প্রাইভেট কলেজে কাট অফটা 5 থেকে 10 মার্কস, ম্যাক্সিমাম 15 মার্কস অব্দি কমার সম্ভাবনা থাকছে, সব ক্যাটাগরিতে না। এসটি এসসি এগুলোতে বলে না 5 মার্কস থেকে 10 মার্কস, আর বাকিগুলোতে 15 মার্কস অব্দি, স্পেশালি জেনারেল ক্যাটাগরিতে 15 মার্কস অব্দি কমার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও লাস্ট রাউন্ড অব্দি গেলে 20 মার্কসও কমতে পারে। তো এই জন্য মোটামুটি তোমাদেরকে আগের বছর যে কটা মেডিকেল কলেজ ছিল, আগের বছর একটা নতুন মেডিকেল কলেজ ওপেন হয়েছিল সেটার কাট অফ, আর বাকি যে পুরানো প্রাইভেট মেডিকেল কলেজগুলো ছিল সেখানে স্টেট করাতে কত কাট অফ গেছিল প্রত্যেকটা ডিটেল ইনফরমেশন তোমাদেরকে তুলে ধরছি। লাস্ট মার্কসটা তোমাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি, এখানে র্যাঙ্ক উল্লেখ করিনি, জাস্ট মার্কসটা উল্লেখ করে দিয়েছি। তোমরা এই মার্কসের রেসপেক্টে তোমরা নিজেদেরটা মোটামুটি মিলিয়ে নাও। আর কেপিসি মেডিকেল কলেজ দিয়ে আমরা এই ভিডিওটা শুরু করব। কেপিসি ডিটেল ইনফরমেশন আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ডিটেলস ভিডিও দেখে নিতে পারো যে টোটাল কত কাট অফ যায়, কিরকম খরচা আছে, সেগুলো তোমরা সব ওই ভিডিও থেকে জেনে নিতে পারো। তো আপাতত আমরা দেখে নিই পুরানো প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট করাতে কত কাট অফ গেছিল, তার সাথে দেখে নেওয়া যাক। এর আগে আমরা কেপিসিতে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এই 3টে রাউন্ডে কি কাট অফ গেছিল আর এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে সেগুলো আমরা অ্যানালাইসিস করেছিলাম। বাট আমি এই ভিডিওটাতে একদম লাস্ট একটা সিটে যে লাস্ট স্টুডেন্টটা পেয়েছিল তার মার্কস কত ছিল সেগুলো মোটামুটি এই ভিডিওতে বলেছি। জেনারেল ক্যাটাগরিতে তোমাদের মার্কস ছিল 588, ওবিসি এ তে ছিল 587, ওবিসি বি তে ছিল 580, ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ ছিল 515, এসসি তে 477 আর এসটি তে ছিল 261। তোমরা এই ক্যাটাগরিতে র্যাঙ্কগুলো দেখে বুঝতে হবে যে এমবিবিএস এর যা কাট অফ ছিল তার থেকে কিন্তু এখানে কাট অফটা বেশি গেছে। অনেকে একটু ক্রিটিসাইজ করেছিল যে এটা কি আদৌ পসিবল যে এমবিবিএস এ গভর্নমেন্ট সিট ছেড়ে লোকে প্রাইভেটে যায়। পসিবল, কেপিসি থেকে সেটা পসিবল। কেপিসিতে কি কাট অফ যায় তোমাদের সামনে তুলে ধরেছি, এর আগেও তুলে ধরলাম, আবার তুলে ধরছি। তো কেপিসিটাকে ভালো কলেজ হিসাবে অবশ্যই তোমাদের লিস্টে রাখতে পারো। যদি তোমাদের ভালো মার্কস আসছে, এমবিবিএস তো কোনো কারণে মিস যাবে, তোমরা কিন্তু কেপিসিকে অবশ্যই ট্রাইয়ের মধ্যে রাখতে পারো। নেক্সট আমরা দেখে নেব জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ। জগন্নাথ গুপ্তাতে জেনারেলে কাট অফ গেছিল 580, কেবিসিতে কিন্তু এখানে অনেকটা কম গেল, ঠিক আছে। কেবিসিতে যা ছিল 588 এখানে চলে গেল 580। ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ ছিল 572, ওবিসি বি তে ছিল 570, ইডব্লিউএস এ ছিল 520। ইডব্লিউএস এ আগেবার সবকিছুতে অনেকটাই কম ছিল, এবছর কি হবে ঠিক বোঝা যাচ্ছে না, আশা করছি এরকমই থাকবে, খুব বেশি ইনক্রিজ হবে না। এসসি তে কাট অফ ছিল 462 আর এসটি তে ছিল 200। নেক্সট আমরা দেখে যাচ্ছি আই কেয়ার মেডিকেল কলেজ। আই কেয়ারেও সেই একই জেনারেলে ছিল 580, ওবিসি এ তে ছিল 575, ওবিসি বি তে ছিল 567, ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ ছিল 518, এসসি তে ছিল 458 আর এসটি তে ছিল 180। নেক্সট হলো আইকিউ সিটি মেডিকেল কলেজ। আমি এই কলেজে গেছিলাম ভর্তি হওয়ার জন্য, বাট আমার সময়তে জেনারেলে কাট অফ 550 তে শেষ হয়ে গেছিল, পরে এই কাট অফটা আরো বেড়েছে। জেনারেলে সেই একই 580। মোটামুটি কি ধরে নাও যে যারা 580 মার্কসে ছিল তারা মোটামুটি সবাই ধরে পরপর একইতে এইগুলোতে অ্যালটমেন্ট হয়ে গেছে, তারা অ্যাডমিশন নিয়েও নিয়েছে।
সেই কারণে মোটামুটি একই কাট অফ দেখতে হবে প্রত্যেকটাতে। ওবিসি এ তে ছিল 570, ওবিসি বি তে ছিল 565, ইডাব্লিউএস এবার একটু বেড়েছে এখানে 527, এসসি তে ছিল 458 আর এসটি তে একটু বেড়েছে 220। এগুলো মূলত তোমাদের কলেজ প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে যে তোমরা কোন কলেজ প্রেফার করছো, কিরকম ভাবে আগে তোমাদের লিস্টটা সাজাচ্ছ, সেটার উপর এইগুলো কাট অফটা ডিপেন্ড করে। এবার যাচ্ছি জেআইএস মেডিকেল কলেজ। জেআইএস মেডিকেল কলেজ কিন্তু আগের বছর নতুন ওপেন হয়েছে, তো সেক্ষেত্রে এর কাট অফটা অন্য কলেজগুলোর থেকে একটু কম আছে, বাট ফ্যাসিলিটিস কিন্তু এই হিসাবে অনেকটা ভালো। অন্যান্য কলেজগুলো হিসাবে এটা ফ্যাসিলিটিস কিন্তু খুবই ভালো। নতুন ওপেন হয়েছিল আগের বছরে। সেখানে কি কাট অফ গেছিল? জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গেছিল 572, ওবিসি এ তে ছিল 577। ভয় পাওয়ার কিছু দরকার নেই যে না এখানে ওবিসি কাট অফ কেন বেড়ে গেল। বেড়ে গেছিল কারণ ওবিসি এ তে লাস্ট অব্দি কোনো সিট ফাঁকা ছিল না। লাস্ট যে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড বা মপ আপ রাউন্ড, যাই লাস্ট রাউন্ড বলো, যে রাউন্ডে লাস্ট যে সিট ফাঁকা ছিল সেখানে ওবিসি এর সিটে কাট অফ ছিল, সেখানে ওবিসি এর সিট ফাঁকা ছিল না, সেই জন্য ওবিসি এর এখানে কাট অফটা থার্ড রাউন্ডেরটা ধরেছি, সেই জন্য 577। ওবিসি বি তে 550, অনেকটা কম। ইডাব্লিউএস এ 515, অনেকটা কম। এসসি তে 451 আর এসটিটা একটু বেশি আছে 230। নেক্সট দেখে নিচ্ছি আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটা আগের বছর ওপেন হয়েছে, এটাও খুব বেশি পুরানো নয়, এরও কাট অফটা তুলনামূলক কম যায়। জেনারেলে মার্কস ধরে নাও 575, ওবিসি এ তে কাট অফ ছিল 570, ওবিসি বি তে কাট অফ ছিল 565, ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ হলো 527, এসসি তে কাট অফটা এর বেশি আছে 450 আর এসটি তে কাট অফ ছিল 250। এগুলোর ক্ষেত্রে কি হয়েছে, লাস্টের দিকে ক্যাটাগরিতে সিট অতটা ফাঁকা ছিল না, লাস্টের দিকে যে রাউন্ড গুলো হয় সেখানে অতটা সিট ফাঁকা ছিল না, সেই জন্য এখানে কাট অফ গুলো আমি থার্ড রাউন্ডে মোটামুটি ধরেছি প্রত্যেকটা ক্ষেত্রে, সেই জন্য এই কাট অফটা একটু বেশি মনে হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব গৌরীদেবী মেডিকেল কলেজ। গৌরীদেবী মেডিকেল কলেজে কাট অফটা আগের বছর একটু কম গেছিল বিভিন্ন ক্যাটাগরিতে, লাস্ট রাউন্ড অব্দি সিট ফাঁকা ছিল, এই কারণে কম গেছিল। দেখো অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে সিট একটু কম আছে, সেই জন্য কাট অফটা কিছু কিছু ক্ষেত্রে বেশি গেছে, এইগুলোর ক্ষেত্রে সিটটা একটু বেশি আছে, প্রাইভেট হওয়া সত্ত্বেও এগুলোতে সিটটা বেশি আছে, সেই জন্য কাট অফটা একটু কম গেছে। তার মানে এগুলো নয় যেগুলো খারাপ কলেজ বা এগুলো প্রেফারেন্স কমে থাকে। নতুন মেডিকেল কলেজগুলোকে সবসময় পরে প্রেফারেন্সে রাখা হয়, আর এই যে পুরানো মেডিকেল কলেজগুলো আছে এগুলো স্ট্রেট করার জন্য সবসময় আগে প্রেফারেন্সে রাখা হয়ে থাকে। গৌরী দেবীতে জেনারেল ক্যাটাগরি ছিল 569, ওবিসি এ তে ছিল 560, ওবিসি বি তে ছিল 561, ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ ছিল 505, এসসি তে কাট অফ ছিল 445 আর এসটি তে ছিল 200। মানে সব ক্যাটাগরি তোমরা দেখতে পারো যে কাট অফটা কিন্তু যথেষ্ট কম গেছে। আর লাস্ট আমরা যেটা দেখে নিচ্ছি সেটা হলো জেনারেল ক্যাটাগরিতে সনকার কি কাট অফ গেছিল। আমার কাউন্সিলিং স্টোরি পরে কোনো একদিন শেয়ার করবো, সেখানে সনকা আইকিউসিডি প্রত্যেকটা উল্লেখ আছে, পরে বলবো। জেনারেল ক্যাটাগরিতে মার্কস 568, অনেকটাই কম আছে মোটামুটি। ওবিসি এ তে কাট অফ ছিল 558, ওবিসি বি তে কাট অফ ছিল 553, ইডাব্লিউএস এ কাট অফ 500, এসসি তে কাট অফ ছিল 444 আর এসসি তে ছিল 200। তো তোমরা এসটি ইডাব্লিউএস মোটামুটি দেখবে একই রেঞ্জে আছে, খুব একটা রেঞ্জে ডিফারেন্স হচ্ছে না, মোটামুটি সেম রেঞ্জে সমস্ত কাট অফ চলে গেছে। সো এরপরে আমি ডেন্টাল কলেজ আর প্রাইভেট ডেন্টাল কলেজ এগুলো কাট অফ তোমাদের কাছে তুলে আনবো, আর প্রাইভেট বিএমএস বিএইচএমএস এগুলো তোমাদের কাছে তুলে আনবো, কারণ অনেকেই এই কাট অফ গুলো জানতে চাইছে, অনেকেই এই কলেজগুলোতে ভর্তি হতে আগ্রহী, তারা এগুলো জানতে চাইছে। তো এই প্রত্যেকটা ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাকি পেইড কাউন্সিলিং, কিভাবে কাউন্সিলিং করাবে, এই সমস্ত ডিটেল ইনফরমেশন আমি পরে আস্তে আস্তে আপলোড করবো। পেইড কাউন্সিলিং যদি তোমরা করাতে চাও, আমি সমস্ত দায়িত্ব নিয়ে তোমাদের পেইড কাউন্সিলিং করাবো, তোমাদের মার্কস বুঝে তোমাদের কোন কলেজে চান্স হতে পারে আর সেই কলেজ পাওয়া অবধি সমস্ত দায়িত্ব আমার থাকবে। এই পেইড কাউন্সিলিং ইনফরমেশন পাওয়ার জন্য নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আমাকে মেসেজ করতে পারো অথবা ফোন করতে পারো, সেখানে তোমরা ডিটেলসে জানতে পারো। বাকি আমি আমার দায়িত্বে তোমাদের কলেজ পাওয়ার দায়িত্ব নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।